নমস্কার, আপনারা দেখছেন সবার খবর আর আপনাদের সঙ্গে আমি বাবলি। বিস্তারিত খবরে যাব, কিন্তু তার আগে দেখে নেব এই মুহূর্তের সংবাদ শিরোনাম। দ্বিতীয় পর্বে রাজ্য জুড়ে শুরু হলো বাংলার বাড়ি প্রকল্পের কাজ। প্রকল্পের সূচনায় উপভোক্তাদের দেওয়া হলো প্রথম কিস্তির টাকা। এসআইআর সহ বিভিন্ন ইস্যুতে গাজলে কংগ্রেসের আন্দোলন। প্রতিবাদ মিছিল করে গাজল বিডিও অফিসে বিক্ষোভ ডেপুটেশন। ফের মালদায় আশাকর্মী ইউনিয়নের জোরদার আন্দোলন। মাসিক 15,000 টাকা বেতনের দাবিতে বিক্ষোভ প্রদর্শন। ফের বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধারে মালদা জেলা পুলিশের সাফল্য। একাধিক বেআইনি আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন, কার্তুজ সহ ধৃত এক। আসছে বিস্তারিত খবরে। বুধবার সিঙ্গুর থেকে ভার্চুয়াল মাধ্যমে রাজ্য জুড়ে দ্বিতীয় পর্বে বাংলার বাড়ি প্রকল্পের শুভ সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার সূচনা হলো মালদাতেও। এই উপলক্ষে এদিন মালদা জেলা প্রশাসনের পক্ষ থেকে সুজাপুর হাতিমারি ময়দানে এক অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, জেলা শাসক প্রীতি গোয়েল, জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, সহকারী সভাধিপতি রফিকুল হোসেন, কালিয়াচক 1 নম্বর ব্লকের বিডিও সত্যজিৎ হালদার সহ আরও অনেকেই। এদিন তারা সকলে মিলে প্রথমে দ্বিতীয় পর্বের বাংলার বাড়ি প্রকল্পের সচেতনতামূলক এক ট্যাবলো উদ্বোধন করেন। ট্যাবলো উদ্বোধনের পর দ্বিতীয় পর্বে বাংলার বাড়ি প্রকল্পের উপভোক্তাদের হাতে বাড়ি নির্মাণের অনুমতিপত্র সহ প্রথম কিস্তির টাকা তুলে দেন। সেই সঙ্গে এদিন 300 জনকে পাট্টা প্রদান করা হয়। এছাড়াও একটি ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্রের উদ্বোধনের ছবি নজরে আসে। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জেলা শাসক প্রীতি গোয়েল এবং রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য জুড়ে মোট 20 লক্ষ মানুষকে বাংলার বাড়ি প্রকল্পের সুবিধা প্রদান করছেন। মালদা জেলায় সেই সংখ্যা 66,206 জন। সব মিলিয়ে দ্বিতীয় পর্বে বাংলার বাড়ি প্রকল্পে মালদায় মোট বরাদ্দ অর্থের পরিমাণ 794 কোটি টাকা। কিছু জন আজকে এগ্রিকালচার ইকুইপমেন্টসও পেয়েছে, ফার্ম মেকানাইজেশন ইকুইপমেন্টস, আর 66,000 যেটা বাংলার বাড়ি পরিষেবা পাবে তাদের অ্যাকাউন্টে আজকের বা আগামীকালের মধ্যে বিল জেনারেট হয়ে গিয়েছে। ফার্স্ট ইনস্টলমেন্ট নিয়ার অ্যাবাউট 397 কোটি টাকা ঢুকে যাবে। তো ওরা একটা লেভেল পর্যন্ত করলে আমাদের কাছে আবার অ্যাপ্লাই করবে সেকেন্ড ইনস্টলমেন্ট জন্য, তখন আমরা সঙ্গে সঙ্গে সেকেন্ড ইনস্টলমেন্টটা ছেড়ে দেব। টোটাল আমাদের জেলায় নিয়ার অ্যাবাউট যেটা 794 কোটি টাকা আমরা বাংলার বাড়ির জন্য আমাদের জেলায় পাচ্ছি। আমি আন্তরিকভাবে শ্রদ্ধা জ্ঞাপন করছি বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জিকে, যিনি প্রতিশ্রুতি দিয়ে কথা রাখেন। এটা আবার দ্বিতীয়বার তিনি প্রমাণ করলেন। এর আগেও তিনি বলেছিলেন যে আমরা 28 লক্ষ উপভোক্তাকে ঘর দেব, এবং ফার্স্ট লটের টাকা পেয়ে গেছিল 12 লক্ষ, এবং সেকেন্ড ফেজ 16 লক্ষ পাওয়ার কথা, কিন্তু সেই জায়গায় 16 লক্ষ থেকেও বেড়ে আজকে 20 লক্ষ উপভোক্তার হাতে তিনি আমার বাড়ির যে সার্টিফিকেট সেটা তুলে দিলেন, এবং ইতিমধ্যে আজ বা কালের মধ্যে 2-1 দিনের মধ্যে ব্যাংকে সমস্ত ট্রান্সফার হয়ে যাবে টাকা, এবং সত্যি আমরা খুব আপ্লুত অভিভূত। অন্যদিকে রতুয়া 2 নম্বর ব্লক প্রশাসনের পক্ষ থেকেও এদিন ব্লক ক্যাম্পাসে বাংলার বাড়ি প্রকল্পের অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই ব্লক প্রশাসনের পক্ষ থেকে বাংলার বাড়ি প্রকল্পের উপর এক সচেতনতামূলক ট্যাবলো উদ্বোধনের ছবি নজরে আসে। ট্যাবলো উদ্বোধনের পর রতুয়া 2 নম্বর ব্লকের দ্বিতীয় পর্যায়ের বাংলার বাড়ি প্রকল্পে 4,653 জন উপভোক্তার হাতে বাংলার বাড়ি নির্মাণের অনুমতিপত্র সহ প্রথম কিস্তির টাকা তুলে দেওয়া হয়। প্রথম কিস্তির টাকা প্রদান পর্ব অনুষ্ঠানে হাজির ছিলেন মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি, রতুয়া 2 নম্বর ব্লকের বিডিও শেখর শেরপা, পঞ্চায়েত সমিতির সভাপতি মোহাম্মদ আমির উদ্দিন সহ অন্যান্যরা। আজকে আমরা অত্যন্ত খুশি যে পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রী যা বলেন সে কথা অক্ষরে অক্ষরে পালন করেন। যখন কেন্দ্রীয় সরকার ন্যায্য পাওনা বাঙালিদের বাংলার আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়ে চক্রান্ত করে আন্দোলন সংগঠিত হয় পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে, তারপরে যখন টাকাটা পাওয়া যায়নি তখন মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে আমি রাজ্য সরকারের ফান্ড থেকে বাংলার বাড়ি আমি করে দিব, কথা তিনি ঘোষণা করেছিলেন। আমরা আজকে অত্যন্ত খুশি। এর আগে তিনি 12 লক্ষ বাড়ি করে বলেছিলেন ডিসেম্বর-জানুয়ারি মাসের মধ্যে আরও বাড়ি আমি করে দিব। আজকে 20 লক্ষ বাড়ি আবার তিনি করছেন, তার চেক প্রথম কিস্তির দেওয়া আজ থেকে শুরু হলো।
তিনি হুগলি থেকে সেটাকে উদ্বোধন করবেন। আমরা আমাদের 2 নম্বর ব্লকে এখানে পঞ্চায়েত সমিতির সভাপতি, পূর্ত কর্মাধ্যক্ষ, বিডিও সাহেব, জয়েন্ট বিডিও সাহেব, কোঅর্ডিনেটর যারা আছেন তাদের সকলের উপস্থিতিতে 4,653 জনকে এখানে আপাতত প্রাথমিকভাবে তাদের প্রথম কিস্তির টাকা দেওয়ার কাজ আজ থেকে শুরু হলো। এদিন একই অনুষ্ঠানের আয়োজন চোখে পড়ে বামনগোলা ব্লকেও। সেখানে বামনগোলা ব্লক প্রশাসনের পক্ষ থেকে বামনগোলা ব্লকের 6টি অঞ্চলের 2337 জন উপভোক্তার হাতে দ্বিতীয় পর্যায়ের বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা তুলে দেওয়া হয়। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বামনগোলার বিডিও মনোজিৎ রায়, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পূর্ণিমা বারুই দাস, বিশিষ্ট সমাজসেবী দ্বিজবর জয়ধর সহ অন্যান্যরা। বাংলার বাড়ি দ্বিতীয় পর্যায়ের টাকা উপভোক্তাদের যে আর্থিক সাহায্য দেওয়া হবে সেটার আজকে সূচনা হলো। আমাদের এই প্রোগ্রামটি বামনগোলা ব্লকের 6টি জিপিতে হয়েছে এবং বামনগোলা ব্লকেও সেই প্রোগ্রামটি করা হয়েছে। এই প্রোগ্রামে আমরা প্রথম পর্যায়ে 1414 জন উপভোক্তাকে 1,20,000 টাকা দিয়েছিলাম। তারা সকলে বাড়ি প্রায় কমপ্লিট করে ফেলেছে। এই পর্যায়ে অর্থাৎ দ্বিতীয় পর্যায়ে আমরা 2337 জনকে উপভোক্তাকে আমরা 1,20,000 ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স পাকা বাড়ি করার জন্য দিচ্ছি এবং সঙ্গে আজকে এই অনুষ্ঠানে সকল উপভোক্তাদের স্যাংশন লেটার এবং সঙ্গে শুভেচ্ছা বার্তা দেওয়া হয়েছে। এখন সব একটা ছোট্ট বিরতির সঙ্গে থাকুন, দেখতে থাকুন খবর। মালদায় খুচরো এবং পাইকারি ওষুধ বিক্রির ক্ষেত্রে সুপরিচিত নাম মনোজিৎ মেডিসিন সেন্টার। এখানে আপনি পাবেন মালদা, দুর্গাপুর, কলকাতা, ব্যাঙ্গালোর, চেন্নাই, হায়দ্রাবাদ, ভেলোরের ডাক্তারের সমস্ত ওষুধ একেবারে ন্যায্য সুলভ মূল্যে। রয়েছে বিশেষ ডিসকাউন্ট, হোম ডেলিভারি এবং ফ্রিতে প্রেসার মাপার সুব্যবস্থা। তাহলে আর দেরি কেন? আজই চলে আসুন মনোজিৎ মেডিসিন সেন্টার, চার্চপল্লী, রথবাড়ি সাবওয়ের পাশে, মালদা। অঞ্জলি জুয়েলার্সে প্রজাতন্ত্র সেল। এখানে পাবেন সোনার গয়নার মজুরিতে প্রতি গ্রামে 25% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, রূপো, গ্রহরত্ন, কস্টিউম গয়নাতেও আকর্ষণীয় ছাড়। পুরনো গয়নার বদলে পান হলমার্কযুক্ত নতুন গয়না। অফার 26শে জানুয়ারি পর্যন্ত। শর্তাবলী প্রযোজ্য। আজই আসুন অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। ফিরে এলাম বিরতির পর। এসআইআর হয়রানি সহ একাধিক ইস্যুতে বুধবার মালদার গাজলে পথে নামল কংগ্রেস। প্রতিবাদ মিছিল করল গাজলের রাজপথে। মিছিল শুরুর আগে গাজল ব্লক কংগ্রেসের পক্ষ থেকে গাজলের বিদ্রোহী মোড়ে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সভায় হাজির ছিলেন জেলা কংগ্রেস সভাপতি সাংসদ ঈশা খান চৌধুরী, কংগ্রেস নেত্রী মৌসম নূর, গাজল ব্লক কংগ্রেস সভাপতি প্রেম চৌধুরী সহ অন্যান্যরা। প্রতিবাদ সভা শুরুর প্রাক্কালে প্রথমে কংগ্রেসে প্রত্যাবর্তনের জন্য মৌসম নূরকে সংবর্ধনা জানানো হয়। সংবর্ধনা জ্ঞাপন পর্ব শেষে কংগ্রেস নেতাকর্মীরা মিলে গাজলের রাজপথে মিছিল করেন। এসআইআর হয়রানি এবং MGNREGS প্রকল্পের নাম ও নিয়ম পরিবর্তনের প্রতিবাদে সুর চড়ান। গাজল বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান। ডেপুটেশন পেশ করেন বিডিওর নিকট। দেখুন, কংগ্রেসে আমি যবে থেকে ফিরেছি যেভাবে রেসপন্স পাচ্ছি এবং মানুষের আবেগ ভালোবাসা যেভাবে পাচ্ছি, আমরা সবাই খুব আপ্লুত, আমরা খুব আনন্দিত এবং আমারও বিশ্বাস যে এটা আমাদের পরিবারকে যেমন মজবুত করার কাজ করেছে, কংগ্রেসকে আরো বেশি চাঙ্গা করার কাজ করছে এবং আমরা বিশ্বাস আগামী দিনে আমরা প্রত্যেকটা বিধানসভায় গ্রাসরুট লেভেলে কংগ্রেসকে মজবুত করার কাজ করব। মানুষ আমাদের পাশে আছে, আমরা খুব ভালো রেসপন্স পাচ্ছি, আমরা প্রত্যেকটা ব্লকেই ঘুরছি, মানুষ এগিয়ে আসছে এবং রেসপন্স খুব ভালো। আমরা খুব আশাবাদী যে আমরা প্রত্যেকটা সিটে খুব ভালো রেজাল্ট করব। জমির দাবিতে রাতভর ছেলেপুলে নিয়ে বিডিও অফিসের সামনে অবস্থান ধর্ণা কর্মসূচি চালালেন মালদার মানিকচকের ভূতনি গঙ্গা ভাঙনে বিধ্বস্ত অসহায় মানুষজন। আর তাদের এই আন্দোলনে তাদের সঙ্গ দিলেন মানিকচকের CPIM নেতৃত্ব।
আন্দোলনকারীদের বক্তব্য, তারা বসবাসের জন্য জমি না পাওয়া পর্যন্ত আন্দোলন থেকে সরে আসবেন না, আন্দোলন চালিয়ে যাবেন। উল্লেখ্য, মঙ্গলবার ভূতনির কেশরপুর কলোনির গঙ্গা ভাঙনে বিধ্বস্ত অসহায় মানুষজন এবং তাদের পরিবারের ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে আন্দোলনে নামেন বাম দল সিপিআইএম। তারা মঙ্গলবার মিছিল করে মানিকচক বিডিও অফিসে গিয়ে বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি পালন করেন। তারা থাকার জন্য জমি এবং নদীবাঁধ নির্মাণের দাবিতে সরব হন এবং এই দাবিতে বিডিও অফিসের সামনে খোলা আকাশের নিচে ত্রিপল খাটিয়ে রাতভর অবস্থান ধর্ণা চালান, যা বুধবার খবর লেখা পর্যন্ত জারি রয়েছে। আন্দোলনকারীদের বক্তব্য, তাদের ঘরবাড়ি কিছু নেই, গঙ্গা ভাঙনে তলিয়ে গেছে, তাই বর্তমানে নদীবাঁধের ধারে ত্রিপল খাটিয়ে চরম অসহায় অবস্থায় দিন গুজরান করছেন। তাই বসবাসের জন্য জমি এবং নদীবাঁধ নির্মাণের দাবিতে আন্দোলন করছেন। মঙ্গলবার দুপুর থেকে রাতভর আন্দোলন করেছেন। আন্দোলন জারি রয়েছে বুধবারও। তাদের দাবি পুরো না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। আমাদের বাড়ি ঘর সব ছিল কেশরপুরে, আমাদের বাড়ি ঘর সব ভাঙনে ভেঙে গেছে, ঘর বাড়ি গাছপালা যত ছিল সব চলে গেছে। এখন আমরা জমির জন্য এখন বিডিওর কাছে আমরা অনুরোধ করছি যে আমাদের 4 শতক করে আমাদের জমি দাও। আমরা বাঁধের উপরে বসে আছি, ঠান্ডায় লাগছে, থাকতে পারছি না, ওই জন্যে আমরা এখান থেকে চলে এসেছি। এখানে কোথায়? এই আপনার বিডিওর এখানে চলে এসেছি। এখানে আমরা কালকে থেকে সকাল থেকে বেরিয়েছি, আবার সারাদিন চলে গেল, রাত্রি চলে গেল, আবার আজকেও দিন চলে যাচ্ছে, কোনো এখন সিদ্ধান্ত দিচ্ছে না। এখন বসেই আছি, আজকে শুনতে পাচ্ছি ঘেরাও হবে, ওই জন্য আর বসে আছি। জমি যতক্ষণ না দিবে ততক্ষণ আমরা এখান থেকে সরবো না। একই হুঁশিয়ারি দেন আন্দোলনে সামিল সিটুর মালদা জেলা সম্পাদক দেবজ্যোতি সিনহাও। ভাঙনের মানুষদের নিয়ে তৃণমূল আর বিজেপি ভোটের রাজনীতি করেছে, তাদের পাশে কেউ দাঁড়ায় না। আজকে বড় বড় ভাষণ দিচ্ছে। সিপিআইএম কখন এসেছে? ভাঙন পীড়িত মানুষরা 6-7 মাস ধরে বাঁধের উপরে ত্রিপলের নিচে বসবাস করছে। কালকে আমিও তাদের সাথে ছিলাম, পরশুদিনও আমি থেকেছি। আমি নিজেও অভিজ্ঞতা নিয়ে সঞ্চয় করতে চাইছি যে শীতকালে কুয়াশা পড়লে কি করে এই মানুষগুলো থাকছে। আমরা লাগাতার লড়াই করছি। এখন শুনছি 86 কোটি টাকা স্যাংশন হয়েছে, ভালো। 3 কোটি টাকা দক্ষিণ চণ্ডীপুরে স্যাংশন রয়েছে, ভালো, কাজ হোক, কিন্তু জমি দিতে হবে তো। কতদিন থাকবে? কালকে রাত্রে যে বিছানায় ঘুমিয়েছি, ভোরবেলা মনে হচ্ছে যেন বৃষ্টি পড়ছে, কুয়াশা, শিশির। অভিজ্ঞতা হয়েছে, সকালে মিছিল করেছে বাচ্চারা, আমরা যত সামান্য খাবার টাওয়ার নিয়ে পাশে দাঁড়িয়েছে। এইভাবে তো থাকা যায় না। ফের মালদায় পথে নামলেন পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের সদস্যরা। মাসিক ন্যূনতম 15,000 টাকা বেতন সহ একগুচ্ছ দাবিতে বুধবার অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করলেন মালদা শহরের প্রাণকেন্দ্র রথবাড়ি মোড়ে। এদিনের এই আন্দোলনে নেতৃত্ব দেন পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের মালদা জেলা সম্পাদিকা মেহবুবা খাতুন। তিনি অভিযোগ করে বলেন, আশাকর্মীরা গত 23শে ডিসেম্বর থেকে বেতন বৃদ্ধি সহ একগুচ্ছ দাবিতে কর্মবিরতি আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আন্দোলনের অঙ্গ হিসাবে গত 21শে জানুয়ারি তারা কলকাতায় স্বাস্থ্য ভবন অভিযান করেন, কিন্তু পুলিশ সেই অভিযানে বাধা দান করে, যার প্রতিবাদে আজ তারা মালদায় পথে নেমে বিক্ষোভ দেখাচ্ছেন। আশাকর্মীদের মাসিক ন্যূনতম 15,000 টাকা বেতন সহ একাধিক দাবিতে আন্দোলন করছেন। তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা কাজে যোগ দেবেন না, লাগাতার কর্মবিরতি আন্দোলন চালিয়ে যাবেন। আজকে আমরা আন্দোলন করছি, আমরা তো 23 তারিখ থেকে লাগাতার কর্মবিরতি করছি। তার মধ্যে আমাদের 21 তারিখে স্বাস্থ্য ভবন অভিযান ছিল, যেটা স্বাস্থ্য সচিব নিজেই আমাদের ডেকেছিলেন, কিন্তু তার আগের রাত থেকেই আমাদের পুলিশ দিয়ে বিভিন্ন জায়গায় থামিয়ে দেওয়া হলো। এমনকি 20 তারিখে স্বাস্থ্যমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বললেন আশাদের অনেক দেওয়া হয়, এমনকি তাদের যে বারে বারে টাকা দেওয়া হয়, আর 2,000 টাকা তাদের দেওয়া হয়, আর সব মিলিয়ে 10,000 টাকা দেওয়া হয়। সেই 2,000 টাকা কোথায় আছে সেটা আমরা জানতে চাই। আর চন্দ্রিমা ভট্টাচার্য যে বলেছেন আশাদের অনেক দেওয়া হয়, চন্দ্রিমা ভট্টাচার্যের একদিন বিউটি পার্লার যেতে যেটা খরচা হয়, আশারা সারা মাসে কি সেই টাকাটা রোজগার করে? সেই টাকাটা রোজগার করে না।
তাহলে তো আশাদের কি পেটের খিদের জ্বালা নেই? ওরা রূপচর্চার প্রয়োজন আছে, আশাদের কি খাবার প্রয়োজন নেই? আশাদের কি বাঁচার অধিকার নেই? এইটুকু টাকায় এই দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে কি আশাদের বাঁচা যায়? আমাদের মাসের পর মাস ইনসেন্টিভ আটকে রাখা হয়, বলা হয় ফান্ডের টাকা নেই। যখনই আমরা স্বাস্থ্য বিমা অভিযান করি আমাদের সেই টাকা আমাদের অ্যাকাউন্টে ক্রেডিট করিয়ে দেওয়া হয়। তাহলে টাকাটা কোথায় থাকে? কিভাবে তাহলে সেটা রাতারাতি ক্রেডিট হয়ে যায়? যদি টাকা আটকেই থাকে তাহলে ক্রেডিট হলো কিভাবে? এখন নিয়ে নেবার একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন সবার খবর। মালদায় খুচরো এবং পাইকারি ওষুধ বিক্রির ক্ষেত্রে সুপরিচিত নাম মনোজিৎ মেডিসিন সেন্টার। এখানে আপনি পাবেন মালদা, দুর্গাপুর, কলকাতা, ব্যাঙ্গালোর, চেন্নাই, হায়দ্রাবাদ, ভেলোরের ডাক্তারের সমস্ত ওষুধ একেবারে ন্যায্য সুলভ মূল্যে। রয়েছে বিশেষ ডিসকাউন্ট, হোম ডেলিভারি এবং ফ্রিতে প্রেসার মাপার সুব্যবস্থা। তাহলে আর দেরি কেন? আজই চলে আসুন মনোজিৎ মেডিসিন সেন্টার, চার্চপল্লী, রথবাড়ি সাবওয়ের পাশে, মালদা। অঞ্জলি জুয়েলার্সে প্রজাতন্ত্র সেল। এখানে পাবেন সোনার গয়নার মজুরিতে প্রতি গ্রামে 25% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, রূপ, গ্রহরত্ন, কস্টিউম গয়নাতেও আকর্ষণীয় ছাড়। পুরনো গয়নার বদলে পান হলমার্কযুক্ত নতুন গয়না। অফার 26শে জানুয়ারি পর্যন্ত, শর্তাবলী প্রযোজ্য। আজই আসুন অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। ফের নির্বাচনের প্রাক্কালে মালদায় বিপুল পরিমাণ বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার। এবারে মাঝির ছদ্মবেশে নৌকায় চেপে জলপথে নজরদারি চালিয়ে বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধারে বড়সড় সাফল্য পেল মালদা জেলা পুলিশ। পাকড়াও করলো ঝাড়খণ্ডের এক দুষ্কৃতীকে, তার কাছ থেকে উদ্ধার করলো একাধিক বেআইনি আগ্নেয়াস্ত্র। এই প্রসঙ্গে বুধবার মালদা জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি জেলা পুলিশ অফিসে সাংবাদিক সম্মেলন করে জানান, তারা বিশেষ সূত্রে খবর পেয়েছিলেন ঝাড়খণ্ড থেকে 3 দুষ্কৃতী বেআইনি আগ্নেয়াস্ত্র নিয়ে মালদায় সাপ্লাই দিতে আসছে। সেই মতো জেলা পুলিশের স্পেশাল টিম মালদার চরবাবুপুর এলাকায় গঙ্গা নদীপথে নজরদারি চালায়। পুলিশ মাঝির বেশ ধারণ করে দুষ্কৃতীদের ধরতে জাল পাতে। সেই জালেই ধরা পড়ে ঝাড়খণ্ডের এক দুষ্কৃতী। জানা গেছে ধৃতের নাম সাব্বির শেখ, বয়স 21 বছর, বাড়ি ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলার রাধানগর থানা এলাকায়। তার কাছে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় 5টি 7mm পিস্তল, 5টি ম্যাগজিন সহ 7mm পিস্তলের মোট 21 রাউন্ড কার্তুজ। এই ঘটনায় সাব্বির পুলিশের জালে ধরা পড়লেও তার 2 সঙ্গী জলপথের সুযোগ নিয়ে পালাতে সক্ষম হয়। তাদের ধরতে তদন্ত শুরু করেছে মালদা জেলা পুলিশ। আজকে আমাদের মালদা ডিস্ট্রিক্ট পুলিশের একটা স্পেশাল টিম একটা ইনফরমেশন আমরা ওয়ার্কআউট করি, যেখানে আমাদের কাছে খবর ছিল যে ঝাড়খণ্ডের দিক থেকে রাধানগর পিএস এর অ্যাডজেসেন্ট যে আমাদের রিভার গঞ্জেস আছে, ওটা পার করে আমাদের চরবাবুপুর এরিয়ার দিক দিয়ে বেশ কিছু আর্মস আজকে ঢোকার আমাদের কাছে খবর ছিল। তো মালদা ডিস্ট্রিক্ট পুলিশের স্পেশাল টিম আজকে ইন ডিসগাইজ অফ মাঝি ওখানে আমরা বোটের মধ্যে আমরা রেখেছিলাম। তারা এই ইনফরমেশনটা ওয়ার্কআউট করে, আমরা একজনকে ইন্টারসেপ্ট করতে পারি, বাকি 2 জন ওখান থেকে নদীর যে নদীপথ আছে তার সুযোগ নিয়ে বেরিয়ে যায়। যে একজনকে আমরা অ্যারেস্ট করেছি তার কাছ থেকে আমরা তাকে সার্চ করে তার যে পজিশন থেকে আমরা 5টা 7mm পিস্তল, 5টা ম্যাগজিন আর 21 রাউন্ড 7mm অ্যামুনিশন আমরা সিজার করেছি। Arrested accused will be remanded in PC. During PC period আমরা প্রত্যেকটা জিনিসকে ভেরিফাই করবো। ঝাড়খণ্ড থেকে এটা এখানে ঢুকছিল, এটা আমাদের কাছে খবরও ছিল, সোর্স ইনফরমেশন এরকমই ছিল যে ঝাড়খণ্ডের একজন ব্যক্তি এটা নিয়ে এটা আমাদের এখানে ডেলিভারি করবে, এই খবরটা আমাদের কাছে ছিল। ওটা 3 জন ছিল আজকে নৌকায় করে যখন ওরা পেরিয়ে আসে। অন্য 2 জন যারা অন্য যাত্রীর মতো ছিল তারা সেই সুযোগে, আমি আবার বলেছি, আগেও বলেছি, এই গঙ্গা রিভারের কভার নিয়ে বেরিয়ে যায়, নদীপথে বেরিয়ে যায়। তাদের নাম আমরা পেয়েছি, তাদেরকে আমরা তাদের এগেইনস্টে রেড চলছে। মালদার মোথাবাড়ি বিধানসভা এলাকায় বিরোধী বিজেপি এবং কংগ্রেস দলে ভাঙন ধরালো রাজ্যের শাসক দল তৃণমূল। মোথাবাড়ি বিধানসভার রাজনগর অঞ্চলের বিজেপির পঞ্চায়েত সদস্যা শোভা মণ্ডল, তার স্বামী নিবারণ মণ্ডল সহ অন্যান্যরা যোগ দিলেন তৃণমূলে। পাশাপাশি রাজনগর অঞ্চল কংগ্রেসের সভাপতি টুমিন শেখ তৃণমূলে যোগদান করেন। এদিন তারা মোথাবাড়ি বিধানসভার তৃণমূল কার্যালয়ে গিয়ে হাতে তৃণমূলের পতাকা তুলে নেন। তাদের হাতে পতাকা তুলে দিয়ে তৃণমূল দলে স্বাগত জানান মোথাবাড়ির তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন।
আজকে আমাদের কাছে খুব খুশির দিন যে মোথাবাড়ি বিধানসভা থেকে আমরা বিজেপির উল্টো রথ ঘোরা শুরু করলাম। আমাদের রাজনগর জিপি বিজেপির সদস্য শোভা মণ্ডল এবং আমাদের বিজেপির কংগ্রেসের একনিষ্ঠ নেতৃত্ব ওখানে টুমিন বাবু, উনিও কংগ্রেস ছেড়ে আজকে অঞ্চল প্রেসিডেন্ট কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেস উনি যোগদান করলেন। একদিকে বিজেপির সদস্য তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন, অন্যদিকে কংগ্রেসের অঞ্চল প্রেসিডেন্ট তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। ফলে বিজেপি এবং কংগ্রেসের উল্টো পথ এবার যাত্রা শুরু করলো মোথাবাড়ি বিধানসভা। মালদার কালিয়াচক 2 নম্বর ব্লকের রাজনগর গ্রাম পঞ্চায়েতে বুধবার প্রধান গঠন পর্ব সম্পন্ন হলো নির্বিঘ্নে। প্রধান গঠন করলো তৃণমূল। প্রধান হলেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য লুটু শেখ। এদিন প্রধান গঠন পর্বকে ঘিরে রাজনগর গ্রাম পঞ্চায়েত চত্বরে ছিল ব্যাপক পুলিশি তৎপরতার ছবি। নিরাপত্তার ঘেরাটোপে প্রধান গঠন পর্ব অনুষ্ঠিত হয়। গঠন করে তৃণমূল। স্বভাবতই প্রধান গঠনের পর তৃণমূল শিবিরে আনন্দ উচ্ছ্বাসের ছবি নজরে আসে। এই প্রসঙ্গে কালিয়াচক 2 নম্বর ব্লকের তৃণমূল নেতা তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ফিরোজ শেখ জানান, রাজনগর গ্রাম পঞ্চায়েতে মোট আসন 7টি। এর মধ্যে প্রধানের পঞ্চায়েত সদস্যের পদ খারিজ হয়ে যাওয়ায় প্রধান পদ শূন্য ছিল। তাই আজ প্রধান গঠন পর্ব অনুষ্ঠিত হলো। তৃণমূল সংখ্যাগরিষ্ঠ 4 জন সদস্য নিয়ে প্রধান হলেন তৃণমূলের লুটু শেখ। কালিয়াচক ব্লকের অন্তর্গত রাজনগর অঞ্চলের প্রধান গঠন, যেহেতু আমাদের এখানে প্রধান ছিল না, যিনি প্রধান ছিলেন ওনার মেম্বারশিপ দেওয়ায় প্রধান সিটটা ভ্যাকেন্ট ছিল, সেই ভ্যাকেন্টটা আজকে প্রধান গঠন হলো। সেখানে আমাদের তৃণমূল কংগ্রেসের 4 জন এবং বিজেপির 1 জন এবং কংগ্রেসের 1 জন, সংখ্যাগরিষ্ঠভাবে আমাদের 4 জন তৃণমূল কংগ্রেসের আজকে প্রধান গঠন করে বেরিয়েছে। মোট আসন সংখ্যা কত হয়েছে? মোট আসন সংখ্যা হচ্ছে 7 জন। 7 জনের মধ্যে 1 জনের মেম্বারশিপ যেহেতু নেই বলে টোটাল 6 জন। 6 জনের মধ্যে আমাদের তৃণমূল কংগ্রেসের 4 জন এবং বিজেপির 1 জন, কংগ্রেসের 1 জন। এখন নিয়ে নেবার একটা ছোট্ট বিরতির সঙ্গে থাকুন, দেখতে থাকুন সবার খবর। অঞ্জলি জুয়েলার্সে প্রজাতন্ত্র সেল। এখানে পাবেন সোনার গয়নার মজুরিতে প্রতি গ্রামে 25% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, রূপো গ্রহরত্ন কস্টিউম গয়নাতেও আকর্ষণীয় ছাড়, পুরনো গয়নার বদলে পান হলমার্কযুক্ত নতুন গয়না। অফার 26শে জানুয়ারি পর্যন্ত। শর্তাবলী প্রযোজ্য। আজই আসুন অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। মালদায় খুচরো এবং পাইকারি ওষুধ বিক্রির ক্ষেত্রে সুপরিচিত নাম মনোজিৎ মেডিসিন সেন্টার। এখানে আপনি পাবেন মালদা, দুর্গাপুর, কলকাতা, ব্যাঙ্গালোর, চেন্নাই, হায়দ্রাবাদ, ভেলোরের ডাক্তারের সমস্ত ওষুধ একেবারে ন্যায্য সুলভ মূল্যে। রয়েছে বিশেষ ডিসকাউন্ট, হোম ডেলিভারি এবং ফ্রিতে প্রেসার মাপার সুব্যবস্থা। তাহলে আর দেরি কেন? আজই চলে আসুন মনোজিৎ মেডিসিন সেন্টার, চার্চপল্লী রথবাড়ি সাবওয়ের পাশে, মালদা। মালদা শহরে আনলিমিটেড ব্রডব্যান্ড ও 300-র অধিক চ্যানেল সহ সমস্ত পে চ্যানেলের সুবর্ণ সুযোগ। সঙ্গে 5G ডুয়েল ব্যান্ড রাউটার ও HD সেট টপ বক্স ফ্রি ফর ইউজ। ফ্রি ইনস্টলেশন ও কানেকশন চার্জ। তাহলে আর দেরি কেন? মালদা শহরে বসে পয়সা উসুল এন্টারটেনমেন্টের জন্য আজই যুক্ত হন হ্যাথওয়ের সাথে। কানেকশনের জন্য যোগাযোগ করুন লোকাল কেবল অপারেটরদের সাথে অথবা 7718352788 এবং 7001612078 এই নম্বরে। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। ফের বকেয়া পেমেন্টের দাবিতে মালদায় আন্দোলনে নামলেন পিএইচই মেকানিক্যাল এবং সিভিল কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা। আন্দোলনের অঙ্গ হিসাবে বুধবার তারা অবস্থান বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি পালন করলেন ইংরেজবাজারের দৌলতপুর পিএইচই দপ্তরে। এদিনের এই আন্দোলনের নেতৃত্ব দেন মালদা ডিস্ট্রিক্ট পিএইচই মেকানিক্যাল অ্যান্ড সিভিল কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতা দেবপ্রিয় সাহা। তিনি অভিযোগ করে বলেন, তারা পিএইচইর জল জীবন মিশন সহ বিভিন্ন প্রকল্পের কাজ করেছেন,
কিন্তু কাজ করার পরেও গত 2024 সালের সেপ্টেম্বর মাসের পর থেকে কোনো পেমেন্ট পাননি। সমস্ত পেমেন্ট বকেয়া রয়েছে। তাই বকেয়া পেমেন্টের দাবিতে আজ অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। এতে কাজ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন। আমাদের কর্মসূচি নতুন নয়, এই কর্মসূচি আমরা দীর্ঘদিন ধরে করছি। প্রায় 2024 সালের সেপ্টেম্বর মাসে আমরা লাস্ট পেমেন্ট পেয়েছিলাম। আজকে 26 সাল জানুয়ারি মাস যাচ্ছে, আমরা এখনো পর্যন্ত 1 টাকাও পেমেন্ট পাচ্ছি না। এই জায়গায় দাঁড়িয়ে আমরা খুব আতঙ্কিত পরিবার সহ, যে কারণ আমাদের সাথে প্রত্যেকের পরিবার আছে, সাথে আমাদের কর্মচারীদের পরিবারও আমাদের সাথে যুক্ত আছে। এই জায়গাটা অত্যন্ত জরুরি। তারা আমাদের টাকার উপর নির্ভর করে তাদের সংসার চালায়, সন্তানদের পড়াশোনা থেকে শুরু করে দৈনিক জীবিকা থেকে শুরু করে সমস্ত তাদের এটাই। তো সেই টাকা আমরা পেমেন্ট করতে পারছি না, বাধ্য হয়ে বন্ধ করেছি অক্টোবর মাস থেকে, কারণ আমাদের কাছে পেমেন্ট নেই, টাকা নেই। এই টাকা কিছুতেই পূরণ করা যাচ্ছে না, পাচ্ছি না আমরা টাকা। আমরা তাই আবার আমাদের আজকের পিএইচই মেকানিক্যাল এবং পিএইচই সিভিল যৌথভাবে আমরা আজকে ডেপুটেশনে এসেছি, অবস্থান ধর্মঘট করছি। দেশের সুরক্ষার স্বার্থে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে জমি দিতে প্রস্তুত সীমান্ত এলাকার কৃষকরা, কিন্তু জমি অধিগ্রহণে গড়িমসি করছে সরকার। চলছে টালবাহানা, যা নিয়ে ক্ষোভের সুর শোনা গেল মালদার হবিবপুর ব্লকের ভারত বাংলাদেশ সীমান্ত এলাকার কৃষকদের গলায়। উল্লেখ্য, মালদা জেলায় 172 কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে ভারত বাংলাদেশ সীমান্ত, যার মধ্যে সিংহভাগ এলাকায় রয়েছে কাঁটাতারের বেড়া। তবে এখনও জেলায় প্রায় 38 কিলোমিটার এলাকায় কোনো কাঁটাতারের বেড়া নেই, উন্মুক্ত অবস্থায় রয়েছে সীমান্ত। সেই সমস্ত সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা সর্বক্ষণ কড়া নজরদারি চালাচ্ছেন। তবু মাঝে মধ্যেই উন্মুক্ত সীমান্তের সুযোগ নিয়ে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ঢুকে পড়ছে ভারতীয় সীমান্তে। তাই সীমান্তে অনুপ্রবেশ রুখতে হলে দরকার কাঁটাতারের বেড়া নির্মাণ, আর এই জন্য প্রয়োজন জমি। তাই জমি অধিগ্রহণের জন্য কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে একাধিকবার চিঠি দিয়েছে বলে খবর। সেই মতো রাজ্য সরকার জমি অধিগ্রহণের জন্য মালদার হবিবপুর ব্লকের ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় জমি মাপজোক করেছে, কিন্তু এখনও জমি অধিগ্রহণ করা হয়নি। জানিয়ে ক্ষোভের সুর শোনা গেল হবিবপুর ব্লকের সিঙ্গাবাদ, তিলাসন, যোধকবির সীমান্ত এলাকার কৃষকদের গলায়। তাদের বক্তব্য, দেশের সুরক্ষার স্বার্থে তারা সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে জমি দিতে প্রস্তুত, কিন্তু সরকার জমি অধিগ্রহণ করছে না, শুধুমাত্র জমি মাপজোক করে গেছে। আমরা বর্ডারে যোধকবির মৌজাতে আমাদের জমি আছে, জমি সরকার নিয়েছে তার বেড়া করার জন্য। আমরা প্রস্তুত আছি তার বেড়া করার জন্য। ন্যায্য মূল্যে জমি লিবে, তাই দিলিয়ে আমরা অন্য সাইডে জমি টমি লিব। এখন আমাদের সমস্যা হচ্ছে যে এতদিন ধরে জমিটাকে নিয়ে রেখেছে, আমরা কোনো ফসল করতে পারছি না। কোনো ফসল একবার করলাম, এর মধ্যে এসে নাপজোক করতে গিয়ে সব তছনছ হয়ে গেল ফসলগুলো, কিছু পেলাম না আমরা। ওই যেটুকুটার জমি নিয়েছে সেইটুকু পরিমাণে। তো সরকারকে আমরা এটুকু বলতে চাই যে উনি একটু তাড়াতাড়ি আমাদের গরিব মানুষ, আমরা তার বেড়াটা হয়ে গেলে খুব ভালো হয়। বাংলাদেশের লোক আমাদের এদিকে প্রবেশ করতে পারবে না এবং ফসল পানীয় লুটপাট করতে পারবে না। আমাদের তো এখন মেশিন দিয়ে সব কাটা হচ্ছে, ধান সরষা যাই যাবতীয় সরষে জমি রাত হয়ে গেল, বর্ডার থেকে উঠিয়ে আনতে পারছি না, বর্ডারে ঢুকে রেখে দিচ্ছি, বাংলাদেশি এসে লুটপাট করে নিয়ে পালিয়ে যাচ্ছে। এটাই আমাদের বিশেষ সমস্যা। আমরা চাই কাঁটাতার হোক, খুব শীঘ্র হোক, খুব তাড়াতাড়ি হোক। কাঁটাতার হলে এসব সমস্যা থেকে আমরা বেঁচে থাকবো, বঞ্চিত হয়ে যাব, বা বাংলাদেশের লোক এদিকে আসতেও পারবে না। আর কাঁটাতার জমি নিয়েছে, বারবার আসছে যাচ্ছে, জমি নাপ করছে, কোনো কথাও বলে না, নেপে ঝুঁকে চলে যাচ্ছে। কাঁটাতার হচ্ছে না, আজ 2 বছর হয়ে গেল, কিছুই ওরা করছে না। সমস্যা বলতে ওনারা আসছেন, মাপজোক করছেন বারবার, অথচ কোনো জমি জায়গা নিচ্ছেন না। আবার আমাদেরকে বলছেন ফসল লাগাতে নিষেধ করছেন, ফসল লাগানো হচ্ছে না, জমি পতিত পড়ে থাকছে। এর আগে একবার ফসল হলো, সেই ফসল ওরা নষ্ট করে আবার মাপজোক করলো। বিভিন্ন রকম সমস্যা চলছে। আমরা দেশের সুরক্ষার জন্য আমাদের সামান্যতম জমি দিয়ে যদি আমরা শান্তিতে বসবাস করতে পারি, আমরা জমি দিব। এবং ন্যায্য মূল্যে সরকার যদি নেয়, তাহলে আমরা দিতে প্রস্তুত আছি। বারবার করে আসছে, মাপজোক করছে, এই সেই হচ্ছে, জমি নিচ্ছে না, আজকাল করে চলেই যাচ্ছে সময়। আমাদের জমি টমির ফসল তো বাংলাদেশ থেকে আসে, অনেক সময় কেটে মেরে নিয়ে যায়। আমরা ধান মেরে রাস করে রেখে দিয়ে আসি, সে ধানগুলো নিয়ে পালিয়ে যায়।
কি চাচ্ছি কাটাতার হোক, আমাদের জমি পরিবর্তে আমরা জমি অন্য জায়গায় কিনবো, সরকার ন্যায্য পয়সা দিলে কেন দেবো না? দেশের সুরক্ষার জন্য আমরা এটুকু করবো না, কি করবো? এদিকে এই ঘটনায় শুরু হয়েছে বিজেপি তৃণমূলের রাজনৈতিক তরজা। হবিবপুরের বিজেপি বিধায়ক জোয়েল মুর্মু গোটা ঘটনার দায় চাপিয়েছেন রাজ্য সরকারের ঘাড়ে। পাল্টা কেন্দ্রীয় সরকারের কোর্টে বল ঠেলেছেন মালদা জেলার তৃণমূলের মুখপাত্র আশিস কুন্ডু। দেখুন, রাজ্য সরকার বলছে কেন্দ্র সরকার নিচ্ছে না, আর কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না, কাজ হচ্ছে না। কিন্তু কেন্দ্র সরকার স্বরাষ্ট্র দপ্তরে থেকে এসে লোবালোতে বসেছিল, মমতা ব্যানার্জির সঙ্গে তাকে জমি চাওয়া হয়েছিল, এবং আমাদের প্রধানমন্ত্রী মালদাতে এসে তিনি বলেছেন আমি 5 বার চিঠি দিয়েছি, তার সত্ত্বেও আমরা কিন্তু এখনো জমি পাইনি, তার জন্য এখানে ফেন্সিং হয় না। আর আমাদের পশ্চিমবঙ্গের মানুষজন বলছে, যারা কৃষক ভাইরা বলছে যে আমাদের হবিপুর বিধানসভায় যারা চাষিরা আছে তারা বলছে তাড়াতাড়ি করে ফেন্সিং হোক। কিন্তু মমতা ব্যানার্জি কি নাটক করছেন যে একদম বিএলআরও থেকে লোকজনকে বারবার মাপজোপ করার জন্য পাঠানো হচ্ছে, আর বিভ্রান্তির মধ্যে পড়েছে, এখনো কিন্তু ফেন্সিং হয়নি। মমতা ব্যানার্জি এটা নাটক করছেন। এই মালদায় জনসভা করতে এসে আবার সেই গাল ভরা মিথ্যে কথার ঝুলি তিনি বলে গেছেন। এর আগে বলেছিলেন সবাই অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে পাবে। 15 লক্ষ তো কোনো দূরের কথা, 15 পয়সা করে কারোর অ্যাকাউন্টে নেয়নি। মালদায় জনসভা করতে এসে যে কাটা তারের কথা উনি বলেছেন, জমি দেয়নি বলে বিভিন্ন মিথ্যে কথা আরোপিত করেছেন বাংলার সরকারের প্রতি, এগুলো সম্পূর্ণ মিথ্যে এবং অবৈধ। এই কথার কোনো বেশ নেই। কারণ হচ্ছে এই অনুপ্রবেশের কথা যেটা বিজেপি বারংবার বলে, এই অনুপ্রবেশ করানোর মূল কারিগর হচ্ছে বিজেপি। কারণ বর্ডার নিয়ন্ত্রণ করে বর্ডার সিকিউরিটি ফোর্স আন্ডার দ্য কন্ট্রোল অফ সেন্ট্রাল গভর্নমেন্ট, আন্ডার দ্য হোম ডিপার্টমেন্ট। এই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইনি নিজে বিএসএফ এর মালিক হয়ে, বিএসএফ এর নিয়ন্ত্রক হয়ে কিভাবে অনুপ্রবেশ করতে হচ্ছে বাংলায়, তার উত্তর তো ওনাকে দিতে হবে। নিজেরা অনুপ্রবেশ করিয়ে বাংলার মুখ্যমন্ত্রীকে ভারতবর্ষের রাজনৈতিক মানচিত্রে মেলাইন করার যে চক্রান্ত ওনারা করতে চাইছেন, বাংলার মানুষ 26-এ তার মুখে ঝামা বসে এটার প্রমাণ। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। দ্বিতীয় পর্বে রাজ্য জুড়ে শুরু হলো বাংলার বাড়ি প্রকল্পের কাজ। প্রকল্পের সূচনায় উপভোক্তাদের দেওয়া হলো প্রথম কিস্তির টাকা। এসআইআর সহ বিভিন্ন ইস্যুতে গাজলে কংগ্রেসের আন্দোলন, প্রতিবাদ মিছিল করে গাজল বিডিও অফিসে বিক্ষোভ ডেপুটেশন। ফের মালদায় আশাকর্মী ইউনিয়নের জোরদার আন্দোলন, মাসিক 15,000 টাকা বেতনের দাবিতে বিক্ষোভ প্রদর্শন। ফের বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধারে মালদা জেলা পুলিশের সাফল্য, একাধিক বেআইনি আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন, কার্তুজ সহ ধৃত এক। এখনকার মতো সবার খবর এই পর্যন্ত। পরবর্তী সবার খবর দেখুন ঠিক 1 ঘন্টা পর। নমস্কার।